Hey guys, আমি সাইফ এবং আমার সাথে আছে ফাহাদ। আজকে আমরা দেখব একটি 3x3 রুবিক্স কিউব কিভাবে অতি সহজে তিনটা লেয়ার ফলো করার মাধ্যমে সলভ করতে পারি। সো গাইস, আমাদের রুবিক্স কিউব বানানোর ক্ষেত্রে তিনটা লেয়ার ফলো করতে হবে। সেই লেয়ার তিনটা হচ্ছে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার। ফার্স্ট লেয়ারটা হচ্ছে এবং নিচের আমি যে অংশটা ঘোরাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। ফার্স্ট লেয়ারের মধ্যে নিচের ফেসটাও অন্তর্ভুক্ত। এরপর এই দ্বিতীয় যেটা ঘোরাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড লেয়ার। ওকে গাইজ, আমাদের রুবিক্স কিউব সম্পর্কে আরো কিছু জানতে হবে। তা হচ্ছে প্রত্যেকটা রুবিক্স কিউবের যে ব্লকগুলো থাকে এই ব্লকগুলোকে বলা হয় এক একটা কিউব, এবং প্রত্যেকটি কিউবের যে ফেসগুলো থাকে এই ফেসগুলোকে বলা হয় এক একটা ফেসলেটস। আরেকটা জিনিস আমাদের রুবিক্স কিউব সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা রুবিক্স কিউবে তিন ধরনের কিউব থাকে। একটা হচ্ছে সেন্টার কিউব। সেন্টার কিউবগুলো হচ্ছে প্রত্যেকটা ফেসের মাঝখানের কিউবগুলোকে বলা হয় সেন্টার কিউব। এই কিউবগুলো হচ্ছে সেন্টার কিউব, এরা কখনোই জায়গা থেকে নড়ে না। এবং আরেকটি হচ্ছে কর্নার কিউব। কর্নার কিউব হচ্ছে প্রত্যেকটি ফেসের কর্নার যেই কিউবগুলো থাকে সেগুলোকে বলা হয় কর্নার কিউব। আর আরেকটি হচ্ছে এইচ কিউব। প্রত্যেকটা ফেসের এই দুই কর্নারের মাঝখানে যে কিউবগুলো থাকে এইগুলোকে বলা হয় এইচ কিউব। হাই গাইজ, এবার আমরা ফার্স্ট লেয়ার সলভ করব। আমাদের ফার্স্ট লেয়ার সলভ করতে হলে ফার্স্টে একটি সেন্টার কিউব সিলেক্ট করতে হবে। আমরা সেক্ষেত্রে সাদা সিলেক্ট করছি, এবং সাদার যেহেতু সিলেক্ট করলাম, এবার আমাদের ফার্স্ট কাজটা হবে একটা প্লাস তৈরি করা। সাদার চারপাশে একটা প্লাস তৈরি করতে হবে, এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যেন আমরা প্রত্যেকটা পাশের সেন্টার কিউবের কালারের সাথে যেন এই কিউবটা মিলে যায়। যেমন আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এই কিউবটা যখন আমরা সাদার সাথে মিলাবো তখন এখানে লালটাও মিলে যাবে। এভাবে আমাদের প্লাসটা তৈরি করতে হবে। প্লাসটা আসলে আপনাদের নিজেদেরই তৈরি করতে হবে, এবং একটি প্লাস তৈরি করতে 8টা মুভের বেশি সময় লাগবে না, এবং আপনারা 5টা কি 6টার ভিতরে মুভটা কমপ্লিট করতে পারবেন। সো আমরা জাস্ট মিলিয়ে ফেলছি। ওকে গাইজ, আমাদের প্লাস তৈরি করা কমপ্লিট, এবং আমরা পাশের কালারগুলো মিলিয়ে ফেলেছি। এবার আমাদের কাজ হচ্ছে কর্নারগুলো মেলানো। এই কর্নারগুলো মেলানোর জন্য আমাদেরকে কিউবটা একদম সাদা প্লাসটা সবার নিচে পাঠিয়ে দিতে হবে, এবং কিউবটাকে এইভাবে ধরতে হবে যেন সাদা অংশটা একদম সবার নিচে থাকে। এইবার আমরা উপরের কর্নারের জন্য ফার্স্টে দেখব উপরের যে লেয়ারটা, থার্ড লেয়ারের যেই সাদা অংশগুলো আছে, সাদা ফেসলেটসগুলো আগে চিহ্নিত করব। যেমন এখানে একটি সাদা ফেসলেট আছে, এবং সাদা ফেসলেটের ডান সাইডে একটি রেড ফেসলেট আছে। এবং এখন আমরা কাজ করব হচ্ছে এই সাথে যে কালারটা থাকবে সেই কালারকে তার সেন্টার কালারের সাথে কাছে নিয়ে যাব। ওকে, আমরা এখন সেন্টার কালারের সাথে যখন মিলিয়েছি তখন এখন আমাদের কাজ হবে এই সূত্রটি দেওয়া। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আমার এই কর্নারটা মিলে গিয়েছে এবং এর সাথে এর কালারটাও মিলে গিয়েছে। ওকে, দেন আমরা একই কাজ আরেকবার করব। আমাদের ডান সাইডের জন্য আরেকটি সূত্র আছে, সেটি হচ্ছে এটা। ওকে গাইজ, আমরা ফার্স্ট লেয়ার পুরোপুরি মিলিয়ে ফেললাম। এবার আমরা সেকেন্ড লেয়ার মেলাবো। সো গাইজ, আমাদের সেকেন্ড লেয়ার সলভ করার জন্য ফার্স্ট আমরা থার্ড লেয়ার থেকে একটি এইচ সিলেক্ট করব। এইচটি অবশ্যই উপরের যে সেন্টারের কালারটা থাকবে এই কালারটা কন্টেইন করা যাবে না। যেমন এই কিউবে উপরে কালারটা কন্টেইন করছে, সো আমরা এই কিউবটা নিব না। আমরা এই কিউবটা নিব যেহেতু এটাই কোনো হলুদ কালার নেই, যেহেতু আমরা সেটটাই উপরের কালারটা হচ্ছে হলুদ। তো আমরা এখন নিচে যে কালারটা আছে সেই কালারটাকে সেন্টার কালারের কাছে নিব। তো আমাদের অলরেডি এর সেন্টার কালারের সাথেই আছে। এখন দেখবেন উপরে কি কালার আছে। উপরের কালারটা আপনাকে বলে দিবে আপনি কোন সাইডে এটাকে নিতে চান। আমরা এই কিউবটাকে এই সাইডে আনবো অথবা এই কিউবটাকে এই সাইডে নেব। সো আমাদের এখন যা করতে হবে সেটা হচ্ছে সূত্র প্রয়োগ করতে হবে। আমরা স্ক্রিনে দুটি সূত্র দেখতে পাচ্ছি, একটি হলো ডান দিকে নেওয়ার জন্য, একটি হলো বাম দিকে নেওয়ার জন্য। উপরটি হচ্ছে ডান দিকে নেওয়ার জন্য এবং নিচেরটি হচ্ছে বাম দিকে নেওয়ার জন্য। আমাদের উপরের কালারটা হচ্ছে কমলা, তো আমাদের বাম সাইডে আছে কমলা এবং ডান সাইডে আছে লাল। তো যেহেতু আমরা বাম সাইডে নিব সেহেতু সূত্রটা বাম সাইডে সূত্র দিতে হবে। বাম সাইডে সূত্র দেওয়ার জন্য আমরা নিচের সূত্রটা প্রয়োগ করব। তো আসুন আমরা সূত্রটা প্রয়োগ করি।
দেখুন আমাদের এই কিউবটা এখানে চলে আসছে এবং এই কিউবটা উপরে উঠে গেছে। তো আমাদের এটা জায়গায় চলে আসছে। এবার আসুন আরেকবার এটা ট্রাই করি এবং এই কিউবে কোনো হলুদ নেই এবং এটা লালের সাথে গেছে এবং উপরে নীল আছে। সো আমরা এখন আবার বামের সূত্রটি দিব। দেখুন আমাদের এটা এখানে চলে আসছে। এরপর আমাদের এখানে লাল আছে এবং উপরে কোনো হলুদ নেই, উপরে সবুজ আছে এবং সবুজটা ডান সাইডে। তো আমরা এখন এই কিউবটাকে এই সাইডে নেব। এই সূত্রটা দেওয়ার জন্য আমরা উপরের সূত্রটা ফলো করব। তো আমাদের সূত্রটা এইরকম। দেখুন এটা এখানে চলে আসছে এবং এরপরটা আমরা দেখতে পাচ্ছি এইটা ভুল ওরিয়েন্টেশনে আছে। তো আমরা এটাকে সলভ করার জন্য যা করব সেটা হচ্ছে এইটাকে আমরা উপরে নিয়ে যাব। সেম বামের সূত্রটা, অথবা এই সাইড থেকে ধরলে আমরা ডানের সূত্রটা দিতে পারি এবং এই সাইড থেকে ধরলে বামের সূত্রটা দিতে পারি। তো আমরা ডানের সূত্রটাই দিই। ওকে, না এখন আমরা দেখতে পাচ্ছি যে এই কিউবটা এখন উপরে চলে আসছে। এবার আমরা এই সবুজটাকে সবুজের কাছে নেব। উপরে যেহেতু কমলা আছে, আমাদের কমলা ডান সাইড আছে, আমরা এখন এই কিউবটাকে এই সাইডে দিব। এই জন্য আমরা এই ডানের সূত্রটি দিব। তো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড লেয়ার সম্পূর্ণ মিলে গিয়েছে। এখন আমরা থার্ড লেয়ার সলভ করব। সো গাইস, আমাদের থার্ড লেয়ার মেলানোর জন্য ফার্স্টে আমরা থার্ড লেয়ারকে আমাদের সামনে ধরবো এবং আমাদের এখন কাজ হচ্ছে হলো থার্ড লেয়ার একটি উপরে প্লাস তৈরি করা। প্লাস তৈরি করতে হলে আমাদের একটি সূত্রই ব্যবহার করতে হবে। এই সূত্রটা ব্যবহার করতে হবে এবং আমরা তিনটা কন্ডিশনের মধ্যে পড়তে পারি। তার মধ্যে একটি হচ্ছে আমাদের একটি কালার থাকতে পারে সেন্টার কিউবের, আর অথবা থাকতে পারে একটি এল এর মতো, উল্টা এল এর মতো, অথবা আরেকটি থাকতে পারে সেটা হলো মাইনাসের মতো। তিনটাই দেখাবো, চলুন তাহলে শুরু করা যায়। আমাদের ফার্স্টে এই সূত্রের জন্য আমাদেরকে যে কোনো একটা, যদি সামনে একটি থাকে কালার, তাহলে আমরা যে কোনো এক সাইড থেকে ধরবো। তারপর আমরা এই সূত্রটি দিব। এখন দেখুন আমাদের এখানে একটি উল্টা এইলের মতো সৃষ্টি হয়েছে। মানে এই উল্টা এইলকে আমরা সামনে বাম সাইডে রাখবো এবং এটাকে এইভাবে ধরবো সামনে বাম সাইডে রেখে, এবং ওই সূত্রটা আবার দেব। এখন দেখছেন এখানে আমার একটি মাইনাস চিহ্ন হয়েছে এবং এই মাইনাস চিহ্নকে আমার সামনে রেখেই আমি এই সূত্রটা আবার দেব। দেখুন আমার এখানে একটি প্লাস তৈরি হয়েছে। সো গাইস, আমাদের প্লাস তৈরি করার পর আমাদের এখন উপরের পুরো কালারটাকেই মিলাতে হবে। তো আমাদের যেহেতু হলুদ আছে, আমরা পুরো হলুদটাকেই মিলিয়ে ফেলবো। এই ক্ষেত্রে আমাদের একটি সূত্রই যথেষ্ট। সেই ক্ষেত্রে আমরা বহুত কন্ডিশনের মধ্যে পড়তে পারি, তবে মেইনলি আমরা এরকম কন্ডিশনে পড়তে পারি যে একটি প্লাস থাকবে এবং তার একটি হলুদ থাকবে এবং বাকিগুলো অন্য কালারের থাকবে। সেই ক্ষেত্রে আমরা এই হলুদটি নিচে বাম সাইডে রাখবো, ঠিক এইভাবে সামনে ধরবো এবং এটাকে এইভাবে ধরবো। এইভাবে ধরার পর এই সূত্রটি দিব। এখন দেখছি আবার তিনটি কালার এবং আরেকটি হলুদ, আবার এটাকে আমরা বাম সাইডে নিয়ে আসবো। এবার সূত্রটি আবার দিব। এইভাবে উপরে যাই আসুক না কেন, আমরা এই একটি মাত্র সূত্র ব্যবহার করে উপরের হলুদটা পুরোপুরি মিলাই ফেলতে পারি। তো গাইস, আমাদের উপরের কালারটা সম্পূর্ণভাবে মিলে গিয়েছে।
এখন আমাদের কাজ হবে এই কোনাগুলা কর্নারের কিউবগুলো মেলানো। এর জন্য আমাদের যা করতে হবে, ফার্স্টে দেখতে হবে আমাদের কোনো কোনা দুইটা মিলেছে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দুইটাকে যদি আমরা কমলার কাছে নেই তাহলে দেখা যাচ্ছে যে এই দুইটা কর্নার মিলে গিয়েছে। তো এখন আমাদের কাজ হবে এই দুইটা কর্নার মেলানো। এই দুইটা কর্নার মেলানোর জন্য এই সাইডকে আমরা সম্পূর্ণ পিছিয়ে রাখবো এবং এই সাইডটাকে আমাদের ফ্রন্ট সাইডে রাখবো এবং এই সূত্রটি দিব। দেখতে পাচ্ছি আমাদের 4টি কর্নারই মিলে গিয়েছে। এখন আমাদের শুধু এই এজগুলা মেলাতে হবে এবং অলরেডি আমাদের একটা এজ মিলে গিয়েছে। এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমাদের কর্নারের ক্ষেত্রে যদি কর্নার দুইটা না মিলে যদি 4টাই অমিল থাকে তাহলে আমরা সেম সূত্র দিয়ে দুইটা আগে মিলাই নেব। আমাদের কর্নার মেলানোর পর এখন আমরা এইজগুলা মেলাবো। এইজগুলোর মধ্যে আমাদের এইজ একটা অলরেডি মিলে আছে। তো যদি না মেলা থাকে তখন আমরা একটা সূত্র ব্যবহার করে এটা মেলাতে পারি। তো আমরা এখন যে সূত্রটা ব্যবহার করব সেটা দুই ধাপে হওয়া সম্ভব। একটা হলো ডানের জন্য আর একটা হলো বামের জন্য। আমাদের ফার্স্টে দেখতে হবে যে এইজের যে কালারটা আছে এখানে, এই কালারটা কোন সাইডে আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ব্লু কালার আছে এবং এই কালারটা ডান সাইডে আছে। তো আমাদের এখন কাজ হবে এই কালারটাকে ডান সাইডে নেওয়া এবং ডানের সূত্রটা প্রয়োগ করা। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উপরে এবং নিচে দুইটি সূত্র আছে। উপরেরটা হচ্ছে ডানে নেওয়ার জন্য এবং নিচেরটা হচ্ছে বামে নেওয়ার জন্য। তো আমরা যদি এখন এটা ডানে নেই তাহলে নীল কালারটা এই সাইডে আসবে এবং সবুজ কালারটা ঘুরে এই সাইডে চলে আসবে এবং কমলাটা এখানে আসবে। এতে পুরো কিউবটা মিলে যাবে। তো আসুন আমরা ডানের সূত্রটা দিই। ওকে গাইস, আমাদের রুবিক্স কিউব পুরো সলভড হয়ে গেছে। হাই, আমি হাসান ফাহাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন যে কিভাবে একটি রুবিক্স কিউব অতি সহজে মেলানো সম্ভব হয়। তা এতক্ষণ দেখাচ্ছিল সাইড। গাইস, হাসান ফাহাদ আমাদের ক্যামেরাম্যান হিসেবে ছিল এবং আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে সাহায্য করে থাকে এবং আপনারা যদি আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।